আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপডেট দাম কত ইয়ামা MT-15 ভার্সন 2 এবং ইন্ডিয়ান R15V4 হোয়াইট কালার বাইকটি, এই দুইটা বাইকের আপডেট দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা MT-15 ভার্সন 2 BS7 বাইকটি ব্যাপক চাহিদা, আর এটা হচ্ছে সাইবার গ্রিন কালার। আর R15V4 যে বাইকটি দেখতেছেন এটা হচ্ছে হোয়াইট কালার। এই দুইটা বাইকের প্রাইসই বলতেছি। তবে প্রথমে আমি সাইবার গ্রিন MT-15 ভার্সন 2 BS7 বাইকটির প্রাইস বলি। এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 5,15,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,15,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি ইয়ামা R15V4 ইন্ডিয়ান BS7 বাইকটির প্রাইস চলতেছে আপনার 5,60,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,60,000 টাকা। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন। এই মুহূর্তে এগুলো আপডেট প্রাইস চলতেছে জুন মাসে 2025 সালে এসে। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা নেওয়ার চেষ্টা করবেন। ইভেন 5-6টি শোরুম যাচাই বাছাই করে দামাদামি করে বাইক ক্রয় করবেন। প্লাস নতুন বাইক ক্রয় করার পর অবশ্যই ব্রেকিং পিরিয়ড মানবেন এবং 2000 কিলোমিটারের মধ্যে আপনারা অবশ্যই মিনারেল ইঞ্জিন অয়েল 4-5টা ইউজ করবেন বা ব্যবহার করবেন, তাহলে আপনার ইঞ্জিনটা ম্যাচ খাবে খুব দ্রুত। এটা নিয়ে কখনোই কিপটামি করবেন না, কিপটামি করলে আপনার বাইক ক্ষতি হবে। তো যাই হোক, আপনারা সার্ভিস সেন্টারও যাচাই বাছাই করবেন, যেন সার্ভিস সেন্টারে পর্যাপ্ত পরিমাণে টুলস আছে কিনা সেটাও আপনারা লক্ষ্য করবেন। ভালো মানের টেকনিশিয়ান আছে কিনা যেন ফ্রি সার্ভিসগুলো করাতে পারেন এবং ভবিষ্যতে পেড সার্ভিসগুলোও করাতে পারেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন MT-15 ভার্সন 2 এবং R15V4 বাইকটি নিয়ে। দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর সবসময় আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।